ক্লাসে তো আমরা ক্লাস বানানো শিখছি, কনস্ট্রাক্টর বানানো শিখছি, তাই না? এই ক্লাস বানানো কনস্ট্রাক্টর নিয়ে কারো কোনো কনফিউশন আছে বা কার কোনো কোশ্চেন নাই? তো ধরেন আমি একটা কার নামে একটা ক্লাস বানালাম, তো সেখানে আমি আমার কারের যে প্রপার্টি যেগুলো আছে সেগুলো বুঝতে পারি। চাইলে এর ভিতরে কী করতে হবে, একটা কনস্ট্রাক্টর বানাতে হবে। কনস্ট্রাক্টর বানানোর নিয়মটা কি আছে? ক্লাস নেম এক থাকতে হবে, ক্লাসের নেম এবং কি কনস্ট্রাক্টর নেম কি করতে হবে, এক থাকতে হবে। এই তো নাকি? তাহলে আমার কি একটা ক্লাস রেডি, কনস্ট্রাক্টর রেডি, তাই না? আমরা তো ডিফল্ট কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর দেখছিলাম না? ডিফল্ট কনস্ট্রাক্টর কোনটা, সেটার কোনো প্যারামিটার থাকে না। যেমন এটা কি একটা ডিফল্ট কনস্ট্রাক্টর, এর কোনো প্যারামিটার নেই। এর ভিতর নর্মালি আমি একটা লাইন প্রিন্ট করে দিতে পারি। হ্যালো, এই কি মেইন থেকে অটোমেটিক পাবে, কি করবে, অটোমেটিক পাবে। কিভাবে পাবে? ক্লাসের একটা কি করতে হবে, আমি যদি এই ক্লাসটা মেইনে পাইতেছি তাহলে কি করতে হবে, কার অবজেক্ট বানাতে হবে, ক্লাসে কার অবজেক্ট, যে ক্লাসটা তৈরি করছি সেই ক্লাসের একটা অবজেক্ট। তাহলে আমার কি কনস্ট্রাক্টর সে অটোমেটিক কি অবজেক্ট পাওয়া যায়, কনস্ট্রাক্টরকে আলাদা করে কল করা লাগে। আচ্ছা, এখন আপনার যদি কিছু প্যারামিটার দিই, প্যারামিটার দিতে হয়, তাই না? তো প্যারামিটার যদি দিই, ধরেন এখানে আপনি var x var y দিবেন, দেন আপনি var রেজাল্টের ভিতর x আর y কে গুণ করে দিন, এরপর প্রিন্ট করে দিলেন কত রেজাল্ট। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না? এই বিষয়টা বুঝতে কোনো সমস্যা আছে? জাস্ট নর্মালি যোগ বিয়োগ, নর্মালি কি করছে, যোগ বিয়োগ করছে। তো এখন দেখেন এখানে একটা কি এরর আসতেছে, কি আসছে, একটা সাজেশন আসছে না, টু পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড, মানে কি দুইটা আর্গুমেন্ট কি এখান থেকে যাবে এখানে সে চাচ্ছে। তো এখানে আপনি নর্মালি হার্ড করে দিতে পারেন, অথবা যে কুইক ফিক্সে ক্লিক করলে আপনার এই যে রিমুভ আনইউজ টোটাল, আচ্ছা এগুলো দরকার নেই। তাহলে আমরা হার্ড করে দিয়ে হার্ড কোড এক্স এর জায়গায় কত দিব, 10 দিন, আর ওয়াই জায়গায় 20 দিলাম। 10 × 20 কি হবে, এখন গুণ হয়ে যাবে। আমার কি এখানে প্রিন্ট করা লাগবে, আর কোনো কল করা লাগবে, কিছু করা লাগবে, তার আমি আচ্ছা রেজাল্ট আচ্ছা। তো তাইলে আমরা এই জিনিসগুলো মোটামুটি গত ক্লাসে দেখছিলাম না? আচ্ছা, এরপর আমরা মেথডও দেখছিলাম, ক্লাসের ভিতর মেথড কীভাবে বানাতে দেখছিলাম, মানে কীভাবে দেখছিলাম কি। আচ্ছা, আমি আরেকবার দেখাই দিই। মনে করেন আপনি একটা নাম প্রিন্ট করবেন, একটা লাইন, শো লাইন, লিখবেন এখানে। আচ্ছা, অবজেক্টিভ এই মেথডকে আমি যদি এখন মেইন থেকে কল করতে চাই, তাহলে কি করতে হবে বলেন, কি করতে হবে? এই মেথডকে যদি আমি মেইনে কল করতে চাই তাহলে কি করতে হবে? হ্যাঁ, শুধু 16 লিখলে হবে, আর কিছু লেখা লাগবে না? কেন লেখা লাগবে না? আচ্ছা, এই 16 মেথডটা এটা কার? এই মেথডটা কার, কিসের ভিতর আছে? ক্লাসের ভিতর না? ক্লাসের রেফারেন্স ধরা লাগবে না? এটা কি মেইনের ভিতর আছে, বা আপনি আলাদা একটা মেথড তৈরি করছেন? এমন তো না, কারণ আপনি আলাদা একটা মেথড তৈরি করছেন। দেখেন আপনি কিছু একটা লিখলেন, দিস ইজ কার। এই মেথডটা কি আলাদা মেথড না? এই কি মেইনের ভিতরে নাই, ক্লাসের ভিতরে নাই?
আপনি একে ডিরেক্ট কল করতে পারবেন। একে আপনি ডিরেক্ট কি করবেন, এখন লাইন লিখে দেন, সে প্রিন্ট করে দিবেন। আচ্ছা, দিস ইজ কার চলে আসছে। কিন্তু এই যে মেথডটা শো লাইন, এ হচ্ছে কি কার ক্লাসের, এ কার প্রপার্টি, ক্লাসের প্রপার্টি না। তার ক্লাসের প্রপার্টি কার কাছে আছে, রেফারেন্সের কাছে আছে না। রেফারেন্স ধরে কল করতে হবে না, এটি তো। তাহলে আমরা রেফারেন্স ধরি, এবার কার ডট কি শো লাইন, তাই না, শো লাইন। দেখি রান দিই, আসছে এই যে অবজেক্ট, খুব মানে খুব জটিল কিছু কি, খুব জটিল কিছু। তাহলে আপনি চাইলে এখানে আপনি মেথড নিয়ে কাজ করতে পারতেছেন, তারপর প্যারামিটার নিয়ে কাজ করতে পারতেছেন, ডিফল্ট কনস্ট্রাক্টর নিয়ে কাজ করতে পারতেছেন। চাইলে আপনি এখানে ফিল্ড তৈরি করতে পারেন, ক্লাসের ভিতরে কি করতে পারবেন, ফিল্ডও তৈরি করতে পারবেন। এই ফিল্ড ধরে ধরে কি করতে পারবেন, মেইনে কল করতে পারবেন। আমরা দেখছিলাম না কোনো ক্লাসের ভুলে গেছেন না। আমরা কিরকম এরকম ফিল করি নাই ক্লাসে, তাইলে কথা বলতে লেখেন, এটাই ফিল্ড, এটা ফিল্ডই বলেন। ফিল্ড বলতে পারেন, প্রপার্টি বলতে পারেন, সমস্যা না, একই জিনিস। এটাকে আমি যদি আমি মেইন থেকে পাইতে চাই তাহলে কি করতে হবে, কার ডট নাম্বার 1 বা নাম্বার কোথায় লিখতে হবে, প্রিন্টের ভিতরে লিখতে হবে না। প্রিন্টের ভিতরে রাখি কার ডট নাম্বার। আরেকটা লিখতে পারি কার ডট নাম্বার 1 লাইন। এবার প্রিন্ট দিয়ে দেখে আসি না, আসছে আসছে। তার মানে কি ক্লাসের ভিতরে আমি ছেলে ফিল্ড তৈরি করতে পারি এবং সেই ফিল্ডকে আমি মেইন থেকে কল অ্যাক্সেস করতে পারবো, বা কল বা আপনি প্রিন্ট করাতে পারেন, সোজাভাবে আমি অ্যাক্সেস করতে পারতেছি, তাই না। তাহলে ক্লাসের ভিতরে আমি সবই করতে পারতেছি, তাই না। আচ্ছা, এখন ধরেন আমি কিছু ফিল্ড তৈরি করি এবার ক্লাসের ভিতরে, লাইক হ্যাঁ রেকর্ডিং, হ্যাঁ চলতেছি। এই যে আমার ক্লাস, হ্যাঁ এই ক্লাস, এটা করে দিই। এই ক্লাসের ভিতর কিছু প্রপার্টি লিখি, কি বলেন, কারণ আমার ক্লাসের নাম কি কার না, তাহলে কারের কিছু প্রপার্টি লিখি। কারের কি কি প্রপার্টি দিতে পারে বলেন তো, কারের নেম, মডেল, কালার, ম্যানুফ্যাকচার নেম, তারপর আপনার ফুয়েল, কতটুকু ফুয়েল সে ইউজ করতে পারে, তারপর আপনার ম্যানুফ্যাকচার নেম, এগুলো ইঞ্জিন সিসি, হ্যাঁ এগুলো তো সব কারের প্রপার্টি না। তা আমরা লিখি এগুলো কার নেম, একটা প্রপার্টি নাম দিলাম কি কার নেম। আরেকটা প্রপার্টি নেই, নাম দিলাম কার কালার, কারের কি কালার দিলাম। আরেকটা প্রপার্টি নেই, এটাতে কি দেওয়া যায় বলেন তো, কারের ম্যানুফ্যাকচার নেম দরকার না, ব্র্যান্ড লিখলেন, কার নামে আপনি ব্র্যান্ডশিপ চালাই দিতে হবে। ম্যানুফ্যাকচার কারকে মডেল দিবেন না, কার মডেল। এই তো আমাকে ফিল্ডগুলো তৈরি হয়ে গেছে। আপনি চাইলে আরো দিতে পারেন, সমস্যা নেই। আপনাকে আমি এই করে তৈরি দেখাই। তা আমি এখানে 4টা ফিল্ড দিচ্ছি। দেখেন একটা ক্লাসের ভেতর এই যে ফিল্ডগুলা, এই ফিল্ডগুলা কে তৈরি করছে, যারা প্রোগ্রামার তারা তৈরি করছে, তাই না। এখন এই যে ফিল্ডগুলো সিকিউর রাখা উচিত না। এই ফিল্ডগুলো যদি কেউ সহজে অ্যাক্সেস পাওয়া যায় তাহলে কি সমস্যা হয়ে যাবে না, তাই সে কি করবে, তার নিজের মধ্যে চেঞ্জ করে নিবে না, করে নিবি কিনা বলেন। এই যে আপনার নিজের মধ্যে চেঞ্জ করে নিবে, এইটাকে আমরা প্রেজেন্ট করবো, আমরা একটা বলবো মানে আপনার এই যে ডাটাগুলো আমার আছে, ডাটা তো বুঝি আমরা নাকি প্রোগ্রামে যা করি আমরা সবই ডাটা, এই ডাটাগুলোকে আমরা সিকিউর প্রদান করবো। কি করবো, সিকিউর।
এই ডাটাগুলো যেন কেউ ইউজ করতে না পারে। এখন এই যে ডাটাগুলো যেন এই ডাটাগুলো ইউজ করতে না পারে তাহলে কি করতে হবে বলুন তো? হ্যাঁ, ক্লাসটা প্রাইভেট করে দিতে হবে, ঠিক আছে। এখন আপনি আপাতত প্রাইভেট চিন্তা করেন, আপনার ডাটার ভিতর প্রাইভেট পাবলিক খুব একটা ঝামেলা নেই। এটা আপনার অন্যান্য প্রোগ্রামিংয়ে এই অন্যান্য প্রোগ্রামিংয়ে আপনার লাগে আপনার জাভাতে প্রচুর লাগে। জাভাতে একদম সব প্রপার্টি সব প্রাইভেট, পাবলিক বলতে কিছু। তো ডাটা সে আপনার ওইভাবেই আপনার ম্যানুফ্যাকচারিং করে রাখছে। আপনার এই প্রাইভেট পাবলিক প্রোটেক্ট এইগুলো খুব একটা প্যারা লাগে। হাইস্ট হলে আপনি যদি প্রাইভেট করতেই হয় তখন সামনে একটা আন্ডারস্কোর দিয়ে দিবে, এটা অটোমেটিক প্রাইভেট নিয়ে নিবে, ঠিক আছে। আর যদি আপনার কোনো একটা আমরা তো কনস্ট্যান্ট নিয়ে কাজ করছি না, কোনো একটা ভ্যালু যদি আপনি স্থির একবার কনস্ট্যান্ট রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে আমরা কী করি, কনস্ট্যান্ট লিখে দিলে কনস্ট্যান্ট লিখে দিই, এরকমই তো নাকি? আচ্ছা, এখন এই ফিল্ডগুলোকে আমি কি করব, আমি সিকিউর রাখবো। এই ফিল্ডগুলোকে আমি মেইনে পাঠাবো না। এই কারণে কি করবো, আমি এই ফিল্ডগুলোকে মেইনে পাঠাবো না। তাহলে কি এই ফিল্ডগুলার যেহেতু আমি মেইনে পাঠাবো না, তাহলে কি করা যায়, এই ফিল্ডগুলার একটা আমার তো মেইনে এই ফিল্ডগুলার আপনার আউটপুট দেখাইতে হবে না, এই জন্য কি করা যায় বলুন তো? ক্লাসের ভিতরে মেথডে না, মেথডের ভিতরে হ্যাঁ ঠিক আছে, আপনার প্রপার্টিগুলো প্রাইভেট থাকে, মেথডের ভিতরে আপনি প্রপার্টিগুলো প্রাইভেট রাখতে পারবেন, কিন্তু আপনার মেথডের কিছু লিমিটেশন আছে, ঠিক আছে। মেথডের কিছু লিমিটেশন আছে যেখানে আপনি সবসময় করতে পারবেন। তো কী করা যায় বলেন? হ্যাঁ, আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, তাহলে এগুলোর এক একটা রেফারেন্স তৈরি করতে পারি না? হ্যাঁ, রেফারেন্স তো বুঝি নাকি, মানে অল্টারনেটিভ, মানে এর বদলে কিছু একটা তৈরি করবো যেটা আমি পাঠাবো মেইনে, যে জিনিসটা আমি মেইনে পাঠাবো, মেইনে পাঠানোর পর সে মনে করেন তার মধ্যে আপনার এর যে প্রপার্টিগুলো আছে সেগুলো দিয়ে পাঠাই সে কাজ করবে। ইউজার ওইটার অ্যাক্সেসটা পাবে, ওই আপনার রেফারেন্স অ্যাক্সেস পাবো, কিন্তু এইটার অ্যাক্সেস পাবো না। তাহলে কি আমরা ডাটা সিকিউর হয়ে গেল না? তাহলে এইটার জন্য আমরা কি করতে পারি, একটা কিওয়ার্ড ইউজ করবো যার নাম হচ্ছে আপনার কনস্ট্রাক্টরের দিস কিওয়ার্ড। এটা কি হবে, দিস কিওয়ার্ড। দিস কিওয়ার্ডে আমরা আমাদের মেইন ফিল্ডকে রাখবো এবং এটার একটা রেফারেন্স তৈরি করবো। বিষয়টা বুঝা গেছে? দিস কিওয়ার্ডে কি করবো, আমরা আমাদের মেইন ফিল্ডকে রাখবো এবং একটা এই আমাদের মেইন ফিল্ডের কি করবো, একটা রেফারেন্স তৈরি করবো বা ইনস্ট্যান্স তৈরি করবো। তাহলে এটা কিভাবে করে, আপনাদের পুরো দিস লিখতে হবে, তারপর কিওয়ার্ডের জায়গায় আমাদের মূল ফিল্ড সেটা দিতে হবে, তারপর কিওয়ার্ড আর রেফারেন্স দিতে। আমি সিকিউরিটি লিখে দিই, আপনি প্রথমে দিস লিখুন, তো তারপর আমাদের মূল ফিল্ড করে গেছে চারটা, এর মূল ফিল্ড করে চারটা তো আমি একটা করে লিখব, কারণ লিখব ইকুয়াল এখানে কিছু একটা লিখব, এখানে একটা রেফারেন্স দিতে, রেফারেন্সের জায়গায় আপনি যা দিতে পারেন, কোন অবস্থায় রেফারেন্স জায়গায় আপনি যা দিতে পারবেন। তবে সেটার জন্য কি করতে হবে, আমার কনস্ট্রাক্টরে আমি যে রেফারেন্সটা আমি দিব সেই রেফারেন্সটা কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসেবে থাকতে হবে। কি করতে হবে, প্যারামিটার। ধরেন আমি প্যারামিটার লিখলাম, আপনি এক্স লিখবেন, তাহলে কি প্যারামিটার কি করতে হবে, এক্স থাকতে হবে। আমরা প্যারামিটার ছিল নাকি, প্যারামিটার কোথায় থাকে বলতো, আর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি প্যারামিটার একটা ওই থাকে ক্লাসের ভিতর প্যারামিটার কা বলতো তারপর মেথডের আপনি প্রপার্টি বলতে পারেন, তার মধ্যে মেথড নিয়ে কাজ করতেছে, আমরা অন্য জিনিস নিয়ে কাজ করতেছি না, এটার নাম কি কনস্ট্রাক্টর। দেখা যায় কই থাকে, আরো বড় থাকে নাকি, এটা বলতে একটা কোন লাগে। তো ঠিক আছে, তাহলে একটা কনস্ট্রাক্টর বানাই। এখন কনস্ট্রাক্টরের নাম কি হবে বলেন, কনস্ট্রাক্টরের নাম কি হবে, কার। তাহলে কার লিখলাম,
আমার কনস্ট্রাক্টরের যে ব্লকটা আমি তৈরি করে ফেলছি। আপনারাও সেম কাজ করবেন, আগে ব্লক তৈরি করবেন, তারপরে এর ভিতরে যা করার করবেন। এটা আপনাদের ভুল হওয়ার চান্সটা কম। ওকে, এখন আমি কি করবো, এখানে প্যারামিটার দিব। কি কি দিব? আমার কার নেম আছে, কার কালার আছে, ম্যানুফ্যাকচার নেম আছে, কার মডেল আছে। এখানে চাইলে আপনি এক্স ওয়াই জেড দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এক্স ওয়াই জেড কোনো অর্থপূর্ণ না। অর্থপূর্ণ তাহলে কার নেম এবং কার নেমে দিই। কার নেমের একটা রেফারেন্স বানাবো, সেটা কি কার নেম, মানে ওইটা আমার রেফারেন্স, ওইটা মূল ভ্যালু না, ওইটা আমার মূল ফিল্ড না, এটা একটা রেফারেন্স। আপনি এখানে এক্স ওয়াই জেড দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু আমরা একটা অর্থপূর্ণ রেফারেন্স বানাবো, সেই জন্য আমরা মূল ফিল্ডের সাথে নামের সাথে কি করতেছি, মিল রাখতেছি, এই আর কিছু না। তাহলে বার কার নেম, বার কার কালার, বার ম্যানুফ্যাকচার নেম, বার কি কার মডেল না। এখন দেখেন আমার কি প্যারামিটার তৈরি না, প্যারামিটার তৈরি। এই প্যারামিটারকে আমি কি করবো, এবার আপনার রেফারেন্স তৈরি করবো না, এই প্যারামিটারগুলোকে তাহলে তৈরি করি। তৈরি করে নিয়ে কি প্রথমে কি লিখতে হবে, দিস দিতে হবে না। দিস দিয়ে আমার যে মূল ফিল্ড সেটাকে কল করতে হবে। তাহলে দিস, দেখেন দিস মানে কি আগে বুঝে ট্রাই করুন। এই দিস মানে হচ্ছে এই ক্লাসের ভেতর যে প্রপার্টিগুলো আছে সে অটোমেটিক পাবে। দিস মানে কি ক্লাসের ভেতর যে ফিল্ডগুলো তৈরি করা আছে, নট আপনার মেথডের ভিতর বর্ণনা, এই যে ফিল্ডগুলো আছে এই ফিল্ডগুলো শুধু পাবে। ঠিক আছে, এই দিসের মানে হচ্ছে এটা শুধু ক্লাসের ভেতর, শুধু কি ক্লাসের ভেতর। তাহলে এখানে ক্লাস করতে হবে কার না, এই ক্লাসের ভিতর যা প্রপার্টি আছে তাই কি পাচ্ছে, দিসের মাধ্যমে আমরা পাচ্ছি। আপনি চাই দিস ছাড়াও লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি জাস্ট নর্মালি লিখতে পারবেন কার নেম। এটা হলো আপনার জাস্ট বোঝার জন্য। দিসটা লিখলে তখন বোঝা যায় যে না এটা হচ্ছে কার, আমার মূল ফিল্ড। দিস দিয়ে লিখলে তখন দেখলে বোঝা যায় যে এটা মূল ফিল্ড। দিস ছাড়াও আপনি লিখতে পারবেন, বাম পাশে একটা মূল ফিল্ড থাকবে, ডান পাশে আপনার রেফারেন্স থাকবে। তাহলে দিস দিই, দিস ডেট ডট কার নেম, কার নেম ইকুয়াল আমার প্রথমে কি আছে কার নেম না, এই কার নেম দিয়ে লিখি কার নেম। দিস ডট পরে কি আছে, কার কালার না, কার কালার ইকুয়াল কার কালার। এরপরে কি আছে, ম্যানুফ্যাকচার নেম না, তাহলে ম্যানুফ্যাকচার নেম দিই। দিস ডট ম্যানুফ্যাকচার নেম ইকুয়াল ম্যানুফ্যাকচার। শেষ, আমার কি কনস্ট্রাক্টর তৈরি হয়ে গেছে, আমার রেফারেন্স তৈরি হয়ে গেছে। এই যে আমার রেফারেন্সগুলো আছে, এই রেফারেন্সগুলো এখন আমি মেইনে পাঠাবো। কোথায় পাঠাবো, মেইনে পাঠাবো। আমার এই মূল ফিল্ডগুলো এখানে থাকবে। ইউজার করবে কি, সেই রেফারেন্সগুলো দেখতে পাবে, সে মূল ফিল্ডের কোনো অ্যাক্সেস পাবে না। আমার তাহলে কি ডাটাটা সিকিউর হয়ে গেল না? এই কারণে আমরা এই কনস্ট্রাক্টরটা ইউজ করি। এটা ক্লিয়ার? দেখেন আপনি যদি এখানে মেথড ইউজ করতেন তাহলে কিন্তু আপনার এই মূল ভ্যালুগুলো আবার পাঠাতে দিতেছে, মূল ভ্যালুগুলো আপনার পাঠাতে দিতেছে না। আমি কনস্ট্রাক্টর ইউজ করে আমার মূল ভ্যালুটা মূল ফিল্ডগুলো রেখে দিলাম আর রেফারেন্সগুলো পাঠাই দিলাম। ঠিক আছে, এরপর রেফারেন্সগুলো আমি আনবো। তো দেখেন এখন আমার কনস্ট্রাক্টর তো তৈরি না, তো কনস্ট্রাক্টরগুলো যদি আমি এখানে আনতে চাই তাহলে কি করতে হবে, একটা বলেন অবজেক্ট তৈরি করতে হবে। তাহলে অবজেক্ট বানাই কার ইকুয়াল নিউ কার। দেখছেন রেফারেন্সগুলো সব কি করছে, নিয়ে আসছে, এই প্যারামিটারগুলো সব নিয়ে আসছে। তাহলে এক একটা করে প্যারামিটার দিই। প্রথমে কার নেম কি দিবেন বলেন? হ্যাঁ, টাকা তো কার নেম না, টাকা ম্যানুফ্যাকচার নেম না, ম্যানুফ্যাকচার নেম না, BMW। ঠিক আছে, BMW কারেক্ট কালার কি দিবেন? হ্যাঁ, রেড না, আচ্ছা রেড। ম্যানুফ্যাকচার নেম BMW গ্রুপ। আচ্ছা, এবার কারের মডেল, আপনি কারের মডেল দিবেন, ধরেন আমি 2015 সালে ইউজ করি। ঠিক আছে, তাহলে কি আমার ডাটা কি রেডি হয়ে গেছে?
আমার ডাটা রেডি হয়ে গেছে। এখন আমি কি করবো, এক একটা করে কি করবো, রেফারেন্স কল করবো। এক একটা করে রেফারেন্স কি করবো, কল করবো। তার নেম প্রথমে, তারপর কার ডট, পরে কি আছে কার কালার, না কার কালার, এরপর কার ডট, এরপর কি আছে ম্যানুফ্যাকচার নেম, না ম্যানুফ্যাকচার নেম, এরপর আছে, এরপর কি আছে মডেল, না কার মডেল নেম, কার মডেল। আমার সব কিছু এখন রেডি। এখন আমি প্রিন্ট দেখি, আসছে আসছে। আপনার ইউজার স্ক্রিনে জাস্ট এইটাই দেখতে পাবে, এই বাইরে সে কিছু করতে পারবে। সে চাইলে এখানে বিএমডব্লিউর জায়গায় মাজদা লিখতে পারবে, বিএমডব্লিউর জায়গায় সে প্রাড়া লিখতে পারবে, বিএমডব্লিউর সে মার্সিডিজ বেঞ্চ লিখতে পারবে। সে জাস্ট এত ইয়ে করতে পারবে, এই দিকে সে কিছুই করতে পারবে। সে কি মূল এই ফিল্ডগুলো পাচ্ছে, পাচ্ছে না। এটাই আমরা এই জিনিসটা আমরা করতেছি। তাহলে কি আমার ডাটাগুলো সিকিউর থাকলো না? সিকিউর থাকবে। দেখেন আপনি একটা অ্যাপ বানাবেন, আপনার অ্যাপের ডাটাগুলো, আপনি অ্যাপের যে ফিচারগুলো আপনি যেগুলো তৈরি করতেছেন, এগুলো যদি আপনার সিকিউর না থাকে, হ্যাক হয়ে যাবে না? আপনার কষ্টের অ্যাপটাকে আরেকজন নিয়ে যাবে না? তাহলে কি আমার সিকিউরিটি প্রয়োজন আছে নেই, বলেন? আছে। অবজেক্ট ওরিয়েন্টেড আমাকে কি সেই সিকিউরিটিগুলো প্রদান করতেছে। আমি কেন নেবো না? নেবো না, আপনারা না, আমি নেবো। ঠিক আছে, আচ্ছা। তো বিষয়টা কি খুব কঠিন লাগছে? হ্যাঁ, সহজই আছে না? আচ্ছা, করেন একবার, তাহলে আর একটু সহজ লাগবে।